কিনসুক রিটেল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। বন্ধুরা, আজ আরেকটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমরা দেখাবো যে সিএসসি থেকে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির রেজিস্ট্রেশন করবেন, তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকুন। তো দেখুন, অলরেডি আমার স্ক্রিনে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটি আমি ওপেন করে নেব। ওপেন করার সাথে আপনাদের যে সিএসসি আছে সেটা আপনারা লগ ইন করে নেবেন আমাদের কম্পিউটারে কিংবা ল্যাপটপে। তো লগ ইন করার পর একটা ড্যাশবোর্ড, যে কমন সার্ভিস সেন্টারের যে অফিসিয়াল ড্যাশবোর্ড আছে সেটা আমাদের স্ক্রিনে শো করবে। তো দেখতেই পাচ্ছি অলরেডি আমাদের এখানে স্ক্রিনে শো করছে। তো শো করার পর যে এইখানে যে সার্ভিস বলে অপশানটি আছে, এই সার্ভিসে গিয়ে আমরা সার্চিং করে নেব পিএম কিষাণ। ঠিক আছে, তো পিএম যখনই আমরা সার্চিং করবেন, একটু নিচের দিকে গেলেই দেখবেন যে একটা অপশান রয়েছে পিএম কিষাণ। তো যখনই এটা আমরা ক্লিক হেয়ার করবেন, ক্লিক হেয়ার করার সাথে সাথেই আপনাদের কাছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির যে অফিসিয়ালি ড্যাশবোর্ড আছে সেখানে অলরেডি চলে যাবে। প্লাস দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে সিএসসি ইউজার। ঠিক আছে, তো সিএসসি ইউজার মানে সিএসসি থেকে আপনার লগ ইনটা হয়ে গিয়েছে। তো এখানে দেখুন যে রয়েছে ফার্মার রেজিস্ট্রেশন। তো আমরা এই ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে আমরা এই ফর্মটিকে আজকে ফিল আপ করবো। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ ফার্স্ট টাইম একটু বলে দিই, তারপর আমরা ফিল আপ করে দেখিয়ে দেবো। তো এখানে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, ঠিক আছে। তো এখানে ফার্মার নেম লিখবেন, এখানে জেন্ডার লিখবেন, ক্যাটাগরি কী আছে লিখবেন, ঠিক আছে, ফার্মার টাইপ লিখবেন, আধার কার্ডের নাম্বার এখানে দেবেন, প্লাস আইবিসি কোড, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ফুল অ্যাড্রেস লিখবেন, পিন কোড, ফাদার নেম। ঠিক আছে, এই যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই আইডিটা নিয়ে আমরা একটু বলে দিই। এই আইডিটা হচ্ছে আপনাদের যে কম্পিউটার পর্চা থাকে, ওই পর্চার উপর দিকে দেখবেন একটা ব্র্যাকেটে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে। তো আমরা একটু দেখিয়ে দেবো, যখন আমরা আপলোড করব পর্চাটাকে তখন আমরা দেখিয়ে দেবো যে এই ল্যান্ড যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এই নাম্বারটি কোনটি। তো এখানে দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড নাম্বার লাগবে আপনাদের। তো দেওয়ার পর এখানে আপনারা যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যেগুলো হয় সেগুলো এখানে অ্যাড করার পর আপনাকে ল্যান্ড প্লাস আধার প্লাস ব্যাংকের পাসবুক এগুলো আপনাকে আপলোড করতে হবে। তো চলুন আমরা ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। আমরাও ফিল আপ করে নিন, আমরা এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হাওড়া, তো সাব ডিস্ট্রিক্ট আমাদের এখানে পার্ট আমরা এখানে ফিল আপ করে দিচ্ছি, আমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তাই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা একটু দেখতে থাকুন। অলরেডি ফর্মটা ফিল আপ করে নিয়েছে, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, ঠিক আছে, ফার্মারের নাম, জেন্ডার, ক্যাটাগরি আপনারা এখানে ফর্মটা ফিল আপ করে নেবেন। স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিলাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার। তো এখানে যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা আমরা একটু দেখিয়ে দিই। তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বলতে এই যে আপনাদের যে পর্চাটা রয়েছে, কম্পিউটার পর্চাটা রয়েছে, উপরে দেখুন একটা ব্র্যাকেটে এই যে সংখ্যাটা রয়েছে 05, ঠিক আছে, এইটা হচ্ছে ল্যান্ড নাম্বার। আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন যে পর্চাটা থাকবে এই ল্যান্ড নাম্বারটা আমরা এখানে এন্টার করে দেবেন। ঠিক আছে, তো চলুন দেখুন, আমরা এখানে টাইপ রেশন কার্ড অলরেডি ফর্মটা আমরা সাবমিট করে মানে ভালো করে ফিল আপ করে দিয়েছি। আমরা একটু ভালো করে চেক করে নেবেন কোনো রকম ভুল না হয়ে থাকে। তো এখানটা ফিল আপ করার পর দেখুন সাবমিট ফর আধার, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পেজটা রিফ্রেশ দেবে। রিফ্রেশ দেওয়ার দেখুন এখানে অলরেডি দেখাচ্ছে যে ইয়েস, আধার অথেন্টিকেশন সাকসেসফুল। তো এইটা মানে ফর্মটা সাবমিট হয়েছে, মানে ফর্মটা ঠিকই আছে, কোনো রকম ভুল হয়নি। তো এখানে যদি কোনো রকম ভুল হতো তো এখানে আমাদেরকে ইয়েসটা দিত না। তো দেখুন এখানে আমরা অ্যাড করে নেব। অ্যাড করার পর এখানে দেখুন অলরেডি দিয়ে দিয়েছে যে খতিয়ান নাম্বার, আমরা পর্চা থেকে যে আমরা খতিয়ান নাম্বার সেটা অলরেডি লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। দেখুন এই পর্চার উপরে লেখা রয়েছে যে এই যে খতিয়ান নাম্বার দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা রয়েছে খতিয়ান নাম্বার, প্লাস এখানে যে দাগ নাম্বারগুলো অলরেডি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা এখানে খতিয়ান নাম্বারটা এন্টার করে দিই। খতিয়ান নম্বর হচ্ছে, তো দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা খতিয়ান নাম্বার প্লাস দাগ নাম্বার প্লাস একক কততে আছে সেটা আমরা এখানে টাইপ করে দেবো 0125। ঠিক আছে, তারপর যদি পর্চাতে আরও একটি দাগ নাম্বার থাকে তো এখানে আমরা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে আপনারা নেক্সট টাইম আবার খতিয়ান নাম্বারটা এন্টার করবেন। তো এখানে দাগ নাম্বারটাও এন্টার করবেন।
প্লাস এখানে কত একক জমিটা আছে সেটাও আমরা এখানে মেনশন করবেন, ঠিক আছে। তো দেখুন আমি অলরেডি ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে গিয়েছে। হওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পর ফিচার একটি রিফ্রেশ নেবে, রিফ্রেশ করার পর আমরা কিন্তু এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবো। তো আমরা একবার ফর্মটা চেকিং করে নিই। চেকিং বন্ধুরা, তো আমি ফর্মটি আমাদের চেক করে নিয়েছি। চেক করার পর আমরা এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে ল্যান্ড আপলোড করে দিচ্ছি। দেখুন ল্যান্ড আপলোড করে দিলাম, আধার আপলোড করে দিলাম, প্লাস আমরা এখানে ব্যাংকের পাসবুকটা আপলোড করে দিচ্ছি। বন্ধুরা একটা কথা আমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি, এটা অনেক ধরনের প্রবলেম হচ্ছে। সেটি হলো যে ল্যান্ড আপনারা 100 কেবির নিচে রাখবেন, প্লাস আধারটা আপনারা 50 কেবির নিচে রাখবেন, ব্যাংক পাসবুকটাও 100 কেবির নিচে রাখবেন। আপনাদের যদি ইপসন 3110 প্রিন্টার হয়ে থাকে তো আপনারা 100 ডিবিআই এ পিডিএফ বানিয়ে নেবেন, তাহলে কোনো রকম এডিট হবে না, প্লাস ওটা 50 কেবির আন্ডারেই থাকবে। তো আমরা এটা অনেক ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে যে অনেক যারা অনেক কমন সার্ভিস সেন্টার যারা ফর্ম ফিল আপ করছে, তো অনেক সবাই ক্ষেত্রে এই রেজুলেশনটা আনতে পারছেন না, তাই আমরা অ্যাডভান্স বলে দিলাম। তো দেখুন এখানে আমরা রাইট চিহ্ন করে দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করার সাথে সাথেই দেখবেন যে এটা আপনাদের পোর্টাল অলরেডি সেভ হয়ে যাবে। আপলোড হচ্ছে এই জন্য একটু প্রবলেম হচ্ছে, হয়তো টাইম লাগছে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে আমরা ফার্স্ট টাইম দেখতে পান। আমাদের যে এখানে আপলোড হয়ে গেছে, তো আমাকে এখানে দিয়ে দিয়েছে যে রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি ফ্রম ফার্মার আইডি। তো এখানে আপনাদের একটা ফার্মার আইডি আপনাদেরকে দিয়ে দিয়েছে, তো আমরা এটা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো আমরা স্ক্রিনশট করে নিলাম, আমরা এবার এটাকে ওকে করবেন। তো ওকে করার সাথেই একটা কথা বলে দিই, দেখুন এই যে মেক পেমেন্ট বলে অপশানটি আছে, এই অপশানটি যখন আপনারা সিএসসি বাদে করবেন, তো যখন সিএসসি থেকে আপনারা করবেন না, যখন যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যে ডাইরেক্ট অফিসিয়াল পেজ আছে ওখান থেকে যখন করবেন, তো এখানে পেমেন্ট আপনারা করতে পারবেন না, ঠিক আছে। তো কি করতে হবে, আপনাকে কোনো সিএসসি সাইবার ক্যাফে গিয়ে আপনাকে আধার নাম্বারটা দিয়ে প্লাস দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যেহেতু সিএসসি থেকে করছি, তো আমরা দেখুন পেমেন্ট ডাইরেক্ট করে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সিএসসি আইডি শো করছে, আমরা সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে ভ্যালিড করলাম। ভ্যালিড করার পর আমরা যখন এখানে পিনকোড যে ওয়ালেট পিনকোডটি আছে সেটা আমরা এখানে এন্টার করে দেবো। তো যখন আমরা এন্টার করে দেবেন, তো দেখুন আমরা এন্টার করার পরে আমরা এখানে পেমেন্ট করলাম। যখন আমরা পেমেন্টটা করবেন দেখবেন যে একটা স্লিপ অলরেডি আমাদের কাছে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি আমাদের ইয়োর রেজিস্ট্রেশন পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল, মানে আমরা পেমেন্ট করে দিলাম, ঠিক আছে। তো যারা অফিসিয়াল থেকে এটা করবেন, তো তারা এখানে কোনো রকমভাবে পেমেন্টটা করতে পারবেন না, এখানে পেমেন্ট আসবে না। তো আপনাদেরকে কোনো সাইবার ক্যাফে গিয়ে এখানে পেমেন্টটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা এবার আপনারা কাস্টমারকে জাস্ট পিন করে আপনাদেরকে দিয়ে দেবেন, যে তাদের কাছে প্রুফ হিসাবে কিছু থেকে যাবে যে তারা যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধিটা রেজিস্ট্রেশন করেছেন তাদের সাকসেসফুল হয়েছে কিনা, তার এখানে কিন্তু প্রত্যেকটা প্রসেস এখানে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন নাম্বার, সিএসসি থেকে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিয়েছে, মার্চেন্ট আইডি দিয়ে দিয়েছে, সিএসসি আইডি প্লাস কত ডেট কত টাইমে আমি এখানে রেজিস্ট্রেশন করেছি তার ফুল ইনফরমেশন কিন্তু আমাদের এখানে শো করছে, প্লাস কত টাকা অ্যামাউন্ট এখান থেকে আমরা ওয়ালেট থেকে কাটা হচ্ছে সেটাও এখানে কিন্তু স্ট্যাটাসে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা ফার্স্ট টাইম দেখতে পান। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, স্পাইস মানি, র্যাপি পে, ঠিক আছে, স্পাইস মানি, র্যাপি পে প্লাস রিচার্জ আইডি, প্যান কার্ডের আইডি আমাদের যদি কারো দরকার হয়ে থাকতে পারে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আইডি প্রোভাইড করে থাকি।